এমন করে যদি ইলিশ পোলাও রান্না করা হয় তাহলে কিন্তু খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখেন কি সুন্দর কালার হয়েছে। সঙ্গে আমি একটু ডিম কোরমা করে নিয়েছিলাম। ডিম কোরমাটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। চলুন শুরু করি আজকে রান্নাটা। প্রথমে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেগুলো বেরেস্তা করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি বেশি ভাজা করিনি, হালকা ভাজা করে উঠিয়ে নিয়েছি কিছুটা, আর বাকি অল্প একটু রেখেছি ভিতরে। তারপরে হচ্ছে হালকা আর একটু পেঁয়াজ দিয়ে নিলাম। এখানে মাছের জন্য আমি এখন পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিইনি। রসুন বাটা দিলে একটা গন্ধ আসে, এই জন্য আর কি রসুন বাটাটা স্কিপ করেছি। ইলিশ মাছে আসলে শুধু পেঁয়াজ আর ঝাল দিলেই হয়ে যায়, অন্য কোনো কিছু দেওয়া লাগে না। এখানে হচ্ছে আমি বাদাম বাটা করে রাখছিলাম, আমি শুধু কাজু বাদাম ব্যবহার করেছি। আমার কাছে কাজু বাদাম ছাড়া অন্য কোনো বাদাম ছিল না। আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমি ইলিশ মাছ যেগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, কেননা এরপরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। এরপরে আর বেশি নাড়াচাড়া করবেন না। এখন হালকা একটু পানি দিয়ে দিবেন, যতটুকুতে আর কি মাছটা হালকা সিদ্ধ হয় সেরকম দিয়ে দিবেন। আমি দেখেন মাছে কিন্তু বলক চলে আসছে, একেবারে উঠানোর মতো হয়ে গেছে, ঝোল টেনে গেছে। এই ঝোল থেকে মাছগুলো সুন্দরভাবে উঠায় নিতে হবে, আলতো হাতে যেন ভেঙে না যায় খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমি যে চাল ধুয়ে রাখছিলাম, আমি কিন্তু আমার যতটুকু চাল লাগে ততটুকুই নিয়েছি। আমি এখানে 4 কাপের মতো চাল নিয়েছি। নিয়ে এখন যে মশলাটা এখানে ছিল সেই মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। একেবারে ভাজা ভাজা করে নেব চালগুলো মিশিয়ে। দেখেন সুন্দর করে আমি কিন্তু নাড়াচাড়া করে সব জায়গায় একেবারে চালের সমস্ত গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে না মাখালে কিন্তু সব জায়গায় পৌঁছাবে না। দেখেন আমি কিন্তু হালকা একটু এখানে আমি জালটা একেবারেই হালকা করে দিয়েছি, বেশি দিলে পুড়ে যাবে। এখন এই পর্যায়ে আপনি কিন্তু তেজপাতা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আমার কাছে কিশমিশ ছিল না, যার জন্য কিশমিশ আজকে আর দেওয়া হয়নি। আর আমি হচ্ছে ফ্লেভারের জন্য এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে, সুন্দর করে একেবারে চারিপাশে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তেলটা একেবারে তেলের সঙ্গে চাল মশলার সঙ্গে একেবারে সুন্দরভাবে মিশে যাবে। দেখেন আমার ভাজা কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে আসছে, আমি আরও একটু জাল করে নিচ্ছি। এই যে সুন্দর করে, মানে মশলার ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা যেন আর না থাকে। এরপরে হচ্ছে আমি পানি মেপে নিয়েছি, পানি মেপে এখানে দিয়ে দিলাম। পানি মেপে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে হয়ে গেছে। পানিটা গরম করে দিলে ভালো হয়, আমি গরম করে দিয়েছিলাম। আমি 4 কাপ চালের জন্য এখানে 7 কাপের মতো ব্যবহার করছি পানি। তারপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিবেন, ঘিটা একটু বেশি করে দিবেন, তাহলে ঘ্রাণটা আরও সুন্দর হয়। ঘি দেওয়ার পরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে যেটুকু মশলা ছিল ওর সঙ্গে সব মাখিয়ে দিলাম। এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন যে পেঁয়াজ বেরেস্তা করে উঠায় রাখছিলাম, পেঁয়াজ বেরেস্তা, যাই হোক বন্ধুরা, রান্না আজকে এই পর্যন্ত শেষ। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। যারা আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।